লাকা ওয়াল মুলক, রাজত্ব চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদেরকে দেখলে কেউ কেউ বলেন যে মাসুদ ভাই আপনারা তো ঢেকির মতো, স্বর্গে গেলেও আপনারা বাঁধেন। আমি বললাম ভাই বাঁধার কথা তো আমার না, এটা এখানকার শুধু হজের সাথে সম্পৃক্ত যারা তাদের না, এটা কতিপয় শুধু আলেম গোষ্ঠীর জন্য নয়। লাকা ওয়াল মুলক, আপনি ওখানে চিৎকার করে বলে আসেন গোটা রাজত্ব কার? আপনি যে দেশে বাস করেন সেই রাজত্ব কার চলছে? অর্থনৈতিক ব্যবস্থা কার চলছে? সাংস্কৃতিক ব্যবস্থা কার চলছে? শিক্ষা ব্যবস্থা কার চলছে? আপনি ওখানে ডিক্লেয়ার করে আসছেন লাকা ওয়াল মুলক। আপনি শুধু হজ করে হাজী হিসাবে ফিরে আসছেন না, আপনি হজ করে আল্লাহর একজন বান্দা বান্দি, সৈনিক, মুজাহিদা হিসাবে, আল্লাহর একজন যোদ্ধা, আল্লাহর একজন সৈনিক হিসাবে ওখান থেকে ফিরে এসেছেন। আল্লাহর কাছে ওয়াদা করে আসছেন আল্লাহ এই পথে যত শয়তান আসবে, মিনাল জিন্নাতি, শয়তান কয় প্রকার? এক শয়তান তো পাথর মাইরে দিয়ে সব শেষ করে দিয়ে চলে আসে। আমার সাথে যারা পাথর মারতেছিল তো তারা দেখলাম যে জুতা খুলে মারতেছে। দেখবেন আপনারাও, এগুলো বাংলাদেশিদের মধ্যে বেশি করে। বাংলাদেশ আমার দেশ, ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা অন্যান্য দেশে খুব কম পাবে, নাই বললেই চল। নিজের ব্যাগ মাইরে দিচ্ছে, ওই পর্যন্ত পরে নাই, পড়ছে যে আর এক হাজির মাথায়। আমার নিজের চোখে দেখা। আমি বললাম ভাই কেন করলেন এটা, কেন করলেন? হস্ত হচ্ছে সবচেয়ে ইনসাফের জায়গা। গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ এক জায়গায় করে আপনাকে মহব্বত তৈরি করে দিচ্ছেন। ইটস এ ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর মুসলিম উম্মাহ, এটা মুসলমানদের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন। এখান থেকে মসজিদে আমিরায় যে মেসেজ দিয়ে দেওয়া হবে, ওখানে খুতবা হবে না। এই খুতবা ইটস নট অনলি খুতবা, ইটস এ বার্ষিক ইন্টারন্যাশনাল কনফারেন্সের আপনার জন্য একটা নির্দেশনা। মসজিদে আমিরায় আপনি 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়বেন, খুতবা হবে। খুতবা যতটুকু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এখন তো বাংলায় অনুবাদ হয় আলহামদুলিল্লাহ, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। লাকা ওয়াল মুলক, এই রাজত্ব আল্লাহর, এর সামনে যত শয়তানের ওয়াসওয়াসা আসবে, ওখানে পাথরটা প্রতীকী, ওটা প্রতীকী। বড়টা মারেন, মাঝারিটা মারেন, ছোটটাও মারেন। তো বড়টারে একটু আপনারা কি করেন, একটু জোরে মারেন। তো আমি অনেক সময় বলি পাথর ওখানে শেষ করে, সব শেষ করে যে চলে আসেন না। মুজদালিফার কিছু পাথর 2-4টা পকেটে রাখেন। কোথাকার জন্য? দেশের জন্য রাখেন। শয়তান কি ওখানে শেষ হয়ে যায় না এখানেও আছে? শুধু জিন আছে না মানুষও আছে? এই কথা বললে বলবে যে এই তো সন্ত্রাসী কথা, এই তো উগ্রবাদী কথা। আরে ভাই এই কথা তো আমার না, আপনি ঘোষণা করছেন লাকা ওয়াল মুলক, রাজত্ব চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি যে রাজত্বে বাস করছেন, যদি আপনার চেহারা পরিবর্তনটুকু না হয়, আপনি কোরবানি পেশ করছেন ওখানে দুম্বা, এই দুম্বা কোরবানি তো শুধু দুম্বা কোরবানি না, আপনার গোটা জীবন কোরবানির, ওটা প্রতীকী কোরবানি। আপনি সিদ্ধান্ত নিয়ে আসছেন যদি প্রয়োজন হয় আমার জীবনের কোরবানির জন্য আমি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।